আচ্ছা, এখন আমরা অঙ্ক শুরু করি। দেখো, যেটুকু তোমরা গ্যাপ করছো সেগুলো পরে আস্তে আস্তে কভার করতে হবে, ঠিক আছে? দেখো 3 নাম্বার বইয়ের হচ্ছে 3 নাম্বার অঙ্ক। এখানে বলছে একটি বৃত্তাকার একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার, চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে মনে করি চাকার ব্যাসার্ধ আর সমান সমান 2 মিটার, 3 সেন্টিমিটার। তাহলে 2 প্লাস 3/100 মিটার। সেন্টিমিটারে ভাগ দিয়ে মিটার করে ফেললাম, তাহলে এটাও মিটার হয়ে গেল, এটাও মিটার হয়ে গেল। তাহলে টোটাল ডিস্টেন্সটা যোগ করতে হবে। 2 প্লাস হচ্ছে 0.03 0.3 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো বৃত্তাকার চাকার ব্যাসার্ধ, তাহলে চাকার পরিধি। ঠিক আছে, সুতরাং চাকার পরিধি আমরা একেবারে সহজ একটা জিনিস, পরিধি হচ্ছে 2πr। ঠিক আছে, বৃত্তের পরিধি যেমন 2πr, এটাও। এখানে পায়ের মান, এখানে কি বসবে বলো তো? পায়ের মান, এখানে কিন্তু ডিগ্রি বসবে না। ঠিক আছে, এখানে পায়ের মান বসবে। তোমরা জানো 1416 গুণন হচ্ছে এখানে 2.03 এত মিটার। এখন তুমি এখানে হিসাব করে আসন্ন মান কত বলছে? 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। কথা বলবা না তোমরা। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের মানে হচ্ছে কত? 12.754896। আচ্ছা, টোটাল ডিজিটটা আমি লিখছি। আমাকে বলছে যে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এর মানেটা আমরা বোঝার চেষ্টা করি। দশমিক বিন্দুর পরে 1 2 3 4, এই 4 নাম্বার ঘর পর্যন্ত আমরা যাওয়ার পরে আমাদের এইটুকু রাখতে বলছে, ওইটুকু বাদ দিতে বলছে। তো এই পর্যন্ত রাখতে হলে আমাকে যে কাজ করতে হবে, পরবর্তী 5ম নাম্বার অঙ্ক দেখতে হবে। এই অঙ্ক যদি 5 বা তার বেশি হয় তাহলে আগের অঙ্কে 1 যোগ হবে। এটারই বলে আসন্ন মান। 5 বা তার বেশি হলে আগের অঙ্কে 1 যোগ হবে। যদি 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলে তাহলে 5 নম্বর অঙ্ক দেখব। যদি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলে তাহলে 4 নম্বর অঙ্ক দেখব। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে আসলে কি লিখতে হবে বলো? 9 লিখতে হবে। কি লিখতে হবে? 9 লিখতে হবে। এত মিটার প্রায়। ঠিক আছে, এখন তুমি যদি উত্তর লেখো, প্রতিটা অঙ্কের উত্তর লেখা উচিত 7549 এত মিটার প্রায়। তুমি যদি এই অঙ্কের মধ্যে প্রায় না লেখো, এটার জন্য তোমার নম্বর কাটা যাবে। সব সময় মাথায় রাখবা, এই যে পাই, ঠিক আছে, এই পায়ের মান দিয়ে অঙ্ক করলে উত্তরে প্রায় লেখা আবশ্যিক। এখানে ঐচ্ছিক বলি নাই। ঐচ্ছিক মানে ইচ্ছা, দিলে দিবা, না দিলে নাই। ঠিক আছে, যেমন মনে করো যে বায়োলজি আর হায়ার ম্যাথের মধ্যে তোমার ঐচ্ছিক বিষয় তুমি পছন্দ করতে পারো, অপশনাল যেটা বলো তোমরা। এখানে পাই দিয়ে অঙ্ক করলে আবশ্যিক। তুমি যদি বলো যে আমি সাধারণ গণিত নিব না, তাইলে তো হবে না, তাইলে তুমি পড়তে পারবে না।
সাধারণ গণিত নিতে হবে, এটা হচ্ছে আবশ্যিক বিষয়। ইংরেজি নিতে হবে বা আবশ্যিক বিষয়, এই জন্য এগুলোর কোনো অপশন হয় না। ঠিক আছে, তাহলে এই পায়ের অঙ্কে প্রায় লেখা আবশ্যিক। ঠিক আছে, আমরা যারা লিখবো না তারা নম্বর পাবো না। ঠিক আছে, অথবা দেখবা যে 4-এ 2 দিছে অথবা 1 কম দিছে, 1 হইলে কম দিবেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা হচ্ছে 5 নাম্বার অঙ্ক। এই অঙ্কটার উপরে বইয়ের উপরে কিছু লেখা যাবে না। ঠিক আছে, আমরা 4 নাম্বার অঙ্ক দেখব। সহজ একটা জিনিস, আমি তোমাদের সাথে 4 নাম্বার অঙ্কের আলাপটা সেরে নিই। ঠিক আছে, দেখো, একটি গাড়ির চাকার ব্যাস, ব্যাস মানে হচ্ছে ডি, ব্যাস ডায়ামিটার, ডায়ামিটার ডি, ডি দেওয়া আছে কত? 84 মিটার। কত দেওয়া আছে? আমি যদি আর বের করি এটা হবে, বিশ্বাস করো তো, ব্যাসার্ধ এত হবে। এখন এই যে গাড়ির চাকা প্রতি সেকেন্ডে নাকি 6 বার ঘুরে। 1 সেকেন্ডে কয়বার ঘুরে? 6 বার ঘুরে। আচ্ছা, এই যে মনে করো পরিধি, পরিধিটা হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়, 2πr। এখন তোমরা একজন ক্যালকুলেটর নিয়ে খুব দ্রুত হিসাব করবা। দ্রুত হিসাব করবা। ঠিক আছে, আমার একটা অঙ্ক করা মানে তুমি একটা অঙ্ক 2 বার শিখবা। আস্তে আস্তে 2.6389। আচ্ছা ঠিক আছে, এত। এটা কি বলো তো? চাকার পরিধি। এই চাকা একবার ঘুরে যতটুকু দূরত্ব অতিক্রম করে ওইটাই হচ্ছে তার পরিধি, তাই না? তাহলে আমরা জানি চাকা একবার ঘুরে যে দূরত্ব অতিক্রম করে সেটাই তার পরিধি। এভাবেও লেখা যাবে, চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, এটা আমরা লিখব। ঠিক আছে, এখন কথা হইতেছে যে চাকাটা 1 সেকেন্ডে ঘুরছে কয়বার? 6 বার। তাহলে আমি বলতে পারি যে চাকা 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বলতে পারি কিনা বলো? চাকার 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে একবার ঘুরে এতটুকু গেছে, তাহলে 1 সেকেন্ডে ঘুরছে কয়বার? 6 বার। তাহলে 6 এর সাথে গুণ হবে, 6 এর সাথে গুণ হবে। আমি যদি এটা গুণ দেই তাহলে তো মিটার পাবো। কত পাবো দেখো তো, কত আসে? আচ্ছা, 15.833 এত মিটার। ঠিক আছে, থাক এরকমই। ঠিক আছে, মনে করো অঙ্ক তোলার তো দরকার নাই, অঙ্ক তো লিখতেছি না, তাই না? এটা তো তুমি পরীক্ষায় লিখবা না, এভাবে লিখবা। আমি একটা অঙ্ক তোমাকে পুরাপুরি বোঝাবো, তারপর আবার লিখবো আমরা। ঠিক আছে, তাহলে এটা পাইছে আমরা 1 সেকেন্ডে দূরত্ব। তাহলে আমি কিন্তু মানে এখন বলে ফেলতে পারি যে চাকার গতিবেগ, চাকার গতিবেগ হইতেছে 15.833 হ্যাঁ মিটার পার সেকেন্ড। যদি আমি মিটার পার সেকেন্ড এককে বের করি তাহলে এটা গতিবেগ। তোমরা সংজ্ঞায় পড়ছো না যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে বেগ, এর সাথে আমরা গতিবেগ বলতেছি। তাহলে একক সময় অতিক্রান্ত দূরত্ব, এখন সেটা যদি আমরা সেকেন্ডে করি তাহলে মিটারে রাখতে হবে, আর যদি ঘন্টায় করি তাহলে কিলোমিটারে যেতে হবে। ঘন্টায় করলে কিলোমিটারে যেতে হবে। আমি তোমাদের বলে দেই কখন তুমি ঘন্টায় হিসাব করবা, যখন গাড়ির কথা বলবে। চাকা কার হয়, মানুষের না গাড়ির? গাড়ির হয়। তাহলে গাড়ির ক্ষেত্রে সব সময় ঘন্টায় অঙ্ক হবে। যেমন মনে করো যে গাড়ির ড্রাইভারদেরকে যদি জিজ্ঞেস করো যে গাড়ি এখান থেকে এখানে মানে ওই যে স্পিডোমিটার আছে না
গাড়ির সাথে, ওইটাতে দেখা যায় যে গাড়ি এখন কত গতিতে চলতেছে। ওই গতিটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে দেয়। ওইটা কিসে দেয়? কিলোমিটার পার আওয়ারে দেয়। তাহলে গাড়ির ক্ষেত্রে সবসময় কি ঘন্টায় বের করতে হবে। গতিবেগ কিসে বের করতে হবে? ঘন্টায়। আর ঘন্টা হইলে সেখানে কিলোমিটার আসবে, ঘন্টায় হইলে সেখানে কিলোমিটার আসবে। ভালো করে লাগাই দাও। তাহলে তাহলে তুমি এখন বুঝে গেলা, এই কথা বলো না, দেখো, তাহলে তুমি এখন বুঝে গেলা যে এটা আসলে আমাদের উত্তর নয়। এটা কি নয়? উত্তর নয়। তো তুমি বলতেছো যে এটা তো 1 সেকেন্ড, তার মানে কি 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। 3600 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই 15-র সাথে তুমি হচ্ছে 3600 গুণ দিবা। 3600 গুণ দিবা, তাহলে কি সেটা কিলোমিটার হয়ে যাবে? না, 1 ঘন্টায় বা 3600 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো, সেটা মিটারে। সেটা কিসে? মিটারে। পরে হচ্ছে আমি এখানে কি করলাম, ধরো 1000 দিয়ে ভাগ দিলাম, তাহলে এখানে ছিল মিটার, এখানে কি হবে তাইলে? কিলোমিটার হবে। কি হবে? কিলোমিটার। এখন যদি তুমি এখানে কাটাকাটি করো তাহলে 15 এর সাথে 3.6 গুণ করে দিবা। 3.6, হ্যাঁ, 57 হবে, 57 দশমিক সামথিং। ঠিক আছে, 57 দশমিক সামথিং, এটা হইতেছে গতিবেগ। বোঝা গেছে? তাহলে এটা কিসে? 3600 সেকেন্ড মানে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় এত কিলোমিটার যায়, 1 ঘন্টায় এত কিলোমিটার যায়। তাহলে তুমি এখানে যেটা বের করলা সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে, আর গাড়ির গতিবেগ সবসময় কিলোমিটার পার আওয়ারে হবে। ঠিক আছে? এখন মনে করো সাইকেল ওয়ান কাইন্ড অফ একটা পরিবহন, কিন্তু আমরা সাইকেলের গতিবেগ কিন্তু মিটার পার সেকেন্ডে বের করতে পারবো, কারণ সাইকেলের গতি এত বেশিও থাকে না যে আমাকে কিলোমিটার পার আওয়ারেই হিসাব করতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। অঙ্ক বুঝতে পারছো? বন্ধ করে দাও। ঠিক আছে, দাও। আচ্ছা, এখন লেখো, দেওয়া আছে চাকার ব্যাস। এখন দেখো অঙ্ক কিভাবে গুছায় লিখতে হবে। ঠিক আছে, দেওয়া আছে গাড়িটির চাকার ব্যাস 84 মিটার। ঠিক আছে, 0.84 মিটার। ঠিক আছে, এখন চাকার ব্যাসার্ধ আর সমান সমান এত মিটার চাকার ব্যাসার্ধ। ঠিক আছে, এখন কি লিখবা যে চাকাটির পরিধি টু পাই আর। এখন এই ক্যালকুলেটর কার? কমপ্লেক্স মোডে কেন?
দেখো 6389, আমি এতটুকু পর্যন্ত রাখলাম, ঠিক আছে। এটা হচ্ছে চাকার পরিধি। আমরা জানি কি লিখবো, লেখো আমরা জানি কি লিখবা, যে আমরা জানি চাকাটি একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আমরা জানি চাকাটি একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। পড়াশোনায় ধ্যান দেন, ঠিক আছে। আজাইরা কামে তো খুব মনোযোগ দেখা যায়। গাড়ির চাকাটি একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তাহলে আমি উপর থেকে একটু মুছে নিতেছি। এখন লিখবা যে সুতরাং চাকাটি একবার ঘুরে অতিক্রম করে, সুতরাং চাকাটি একবার ঘুরে অতিক্রম, সুতরাং চাকাটি একবার ঘুরে দূরত্ব অতিক্রম করে। এখানে একটু দূরত্ব দিয়ে দিও, দূরত্ব অতিক্রম করে কত, 2.3689 এত মিটার, ঠিক আছে। চাকাটি একবার ঘুরে দূরত্ব অতিক্রম করে এত মিটার। এখন চাকাটি 6 বার ঘুরে দূরত্ব অতিক্রম করে 2.6389 গুণন 6 মিটার। টু 2.6389 গুণন হচ্ছে 6, 15.8334 এত মিটার। এটা হচ্ছে তোমার 6 বার ঘুরে যায়, ঠিক আছে। এখন লিখবা যে যেহেতু চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, যেহেতু চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, যেহেতু চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, সুতরাং চাকাটির 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটুকু যায় কয়বার ঘুরে, 6 বার ঘুরে যায়। 6 বার ঘুরতে কত সময় লাগে, 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে এতটুকু গেছে না, 6 বার ঘুরে যে দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখন কি লিখব, সুতরাং 1 সেকেন্ডে চাকাটির 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, নাকি?
আচ্ছা, এখানে গাড়িটির লিখবো, ঠিক আছে। আচ্ছা, তোমরা হচ্ছে গাড়ির চাকাটি, ঠিক আছে। তাহলে এখন তোমরা হচ্ছে গাড়ির চাকাটি লিখো, ঠিক আছে। ওই আগের আগের জায়গাগুলোতে গাড়ির চাকাটি লিখে দেবা। গাড়ির চাকাটি, এখানেও হচ্ছে গাড়ির চাকাটি, আর গাড়ির চাকাটি মানেই হচ্ছে তোমার গাড়ির, ঠিক আছে। এখন সুতরাং আমরা লিখব যে গাড়িটি 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে 15.8334 মিটার। সুতরাং গাড়িটি 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে। এখন দেখো এখানে 3600 গুণ দিয়ে দেব, 57.324 মিটার, ঠিক আছে। এখন মিটারকে কিলোমিটার বানাতে হবে, মিটারকে কিলোমিটার বানাতে হবে। সাতান্ন কিলোমিটার প্রায়। এখন কি লিখবো বলো তো? সুতরাং গাড়িটির গতিবেগ, সুতরাং গাড়িটির গতিবেগ 57 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তারপরে শেষে উত্তর লিখতে হবে 57 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এভাবে অঙ্ক গুছায় করতে হবে, ঠিক আছে। অঙ্ক যেন তেন ভাষা ব্যবহার করে করলেই অঙ্ক হবে না এবং নম্বরও আসবে না সেরকম। কেন লিখবা ইংরেজিতে? একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2, 5, 3, ঠিক আছে। ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান, বুঝা গেছে? তার মানে উত্তর বের হবে পাই দিয়ে। উত্তর বের হবে কি দিয়ে? পাই দিয়ে। এখন মনে করো যদি কোনো কিছুর অনুপাত দেওয়া থাকে তাহলে সেটি কিন্তু প্রকৃত মান নয়। প্রকৃত মান পাওয়ার জন্য অনুপাতের সাথে একটা সাধারণ রাশি গুণ হবে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে করি, মনে করি ত্রিভুজটির কোণ তিনটির বৃত্তীয় পরিমাপ যথাক্রমে
2x রেডিয়ান, 5x রেডিয়ান, আর হচ্ছে 3x রেডিয়ান। ঠিক আছে, এরপরে লিখবা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা পাই রেডিয়ান, বা কি পাই রেডিয়ান। প্রশ্ন মতে 2x রেডিয়ান, 5x রেডিয়ান, 3x রেডিয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। ঠিক আছে, বা এখানে 8, 10, 10x রেডিয়ান ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। এখন দেখো এই পাশেও রেডিয়ান, এই পাশেও রেডিয়ান, আমরা একক বাদ দিয়ে দিলাম। একক বাদ দিয়ে দিলে 10x ইকুয়াল টু পাই, x ইজ ইকুয়াল টু পাই বাই 10। ঠিক আছে, এখন ত্রিভুজের, সুতরাং ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে কত? 2x রেডিয়ান, 2 ইন্টু পাই বাই 10 রেডিয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে পাই বাই 5 রেডিয়ান সমান সমান পাই বাই 5। এখন প্রশ্ন হচ্ছে রেডিয়ান কোথায় গেল? আমরা রেডিয়ানটা উজ্জ রাখছি, উজ্জ। ঠিক আছে, উজ্জ মানে আছে কিন্তু দেখা যায় না, তাই না? পড়ছো না উজ্জ রেখে? তো আমরা এখানে রেডিয়ানটাকে উজ্জ রাখছি। ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে তুমি যদি পাই বাই এটা লেখো, ঠিক আছে, তাহলে এটা কোণই বোঝাচ্ছে। এই যে রেডিয়ানটা এখানে লেখি নাই, সিটা লেখি নাই কেন? তুমি বলতে পারো যে ব্যবহারিক প্রয়োজনের ক্ষেত্রে আমরা এখানে উজ্জ রাখছি। ঠিক আছে, আবার দেখো 5x রেডিয়ান, 5 ইন্টু পাই বাই 10 এত রেডিয়ান, এখানে হচ্ছে কত? পাই বাই 2 রেডিয়ান সমান সমান হচ্ছে পাই বাই 2, পাই বাই 2। এবং 3x রেডিয়ান, 3 ইন্টু পাই বাই 10, তো এখানে হচ্ছে তোমার 3 পাই বাই 10 রেডিয়ান, এখানে আমরা শুধু এটা লিখব। তার মানে সবার শেষ লাইনে আমরা এককটাকে উজ্জ রেখেছি। ঠিক আছে, এখন 3টা কোণই বের করছি আমরা। আসলে আমাদের 3টা কোণ বের করতে বলে নাই, ছোটটা আর বড়টা বের করতে বলছে। এখানে ছোট কোণটা 2x, বড় কোণটা 5x। তাহলে তুমি এখন বলবা যে সুতরাং ত্রিভুজের বৃহত্তম কোণ এত, ক্ষুদ্রতম কোণ এত। তো আমরা এখানে লিখে দেব সুতরাং ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ পাই বাই 5 রেডিয়ান এবং বৃহত্তম কোণ হচ্ছে পাই বাই 2 রেডিয়ান। উত্তর পাই বাই 5 রেডিয়ান আর পাই বাই 2 রেডিয়ান।
বোঝা গেছে কিনা? শেষ হয়েছে? এই তোলা শেষ হয়েছে কিনা বলো? আচ্ছা, 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বরের মধ্যে কি বলতেছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তর কোণটি ক্ষুদ্রতর কোণের দ্বিগুণ। কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? রেডিয়ান মানেই বৃত্তীয়, রেডিয়ান মানেই বৃত্তীয়, ঠিক আছে। এখন কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত, বৃত্তীয় মান বের করতে বলছে। এখন একটা জিনিস বুঝো, ধারা ধারা হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে সমান্তর সমান্তর ধারা, আর 2 হচ্ছে গুণোত্তর ধারা, ঠিক আছে। একটা সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। আমি সমান্তর ধারা লিখলাম 2 4 6 8 ডট ডট। সমান্তর ধারার এই পদ থেকে এই পদের পার্থক্য 2, এই পদের পার্থক্য 2, এই পদের পার্থক্য 2, পার্থক্য। এটা কি পার্থক্য? আগের যে কোনো পদ থেকে তার আগের পদের পার্থক্য যদি সবসময় একই রকম থাকে বা একই সংখ্যা হয়, তখন সেটা হচ্ছে সমান্তর ধারা। তখন সেটা কি হবে? সমান্তর ধারা, ঠিক আছে। কি বলছে? এই পদ থেকে এই পদ বাদ দিলে 2, এই পদ থেকে এই পদ বাদ দিলে 2, এই পদ থেকে এই পদ বাদ দিলে 2। যখন কোনো ধারা সমান্তর না গুণোত্তর কিভাবে চিনব? যে কোনো পদ থেকে তার আগের পদ বাদ দিলে যদি সেম ফলাফল থাকে, ঠিক আছে, আগের পদ বাদ দিতে হবে, সেম ফলাফল থাকলে সেটা হচ্ছে সমান্তর ধারা। এখন দেখো, সমান্তর ধারার এই 3টা হচ্ছে ক্রমিক পদ। এই 3টা কি? ক্রমিক পদ। এর মধ্যে এই 3টা যে কোনো জায়গা থেকে তুমি বলতে পারো। এই 3টা ক্রমিক পদের মধ্যে এটা হচ্ছে ছোট, এটা কি, আর এটা কি বড়, ঠিক আছে। তাহলে মাঝখানেরটা কত হবে? এই যে 2 + 6/2, ছোট আর বড়টার গড়। ছোট আর বড়টার গড় হচ্ছে মাঝখানেরটা, ছোট আর বড়টার গড় হচ্ছে মাঝখানেরটা। বুঝা গেছে? তাইলে এবার বুঝো, একটা ত্রিভুজের কোণ 3টা সমান্তর শ্রেণীভুক্ত। এভাবে না বলে এভাবে বলতে পারে, একটি ত্রিভুজের 3টি কোণ সমান্তর প্রগমনভুক্ত। প্রগমন আর শ্রেণী একই, ঠিক আছে। তুমি শুধু একটা সমান্তর বললে তুমি বলবা যে ধারা, মানে শ্রেণী বলুক আর প্রগমন বলুক আর যা বলুক, তুমি কি বুঝবা? ধারা, সমান্তর ধারা। একটা ত্রিভুজের 3টা কোণ সমান্তর ধারা মেনে চলে। তার মধ্যে ছোট কোণ হয়েছে x রেডিয়ান, আর বড় কোণ হয়েছে ছোট কোণের দ্বিগুণ 2x রেডিয়ান। তাহলে এইটা হচ্ছে ত্রিভুজটার সবচাইতে ছোট কোণ, এটা হচ্ছে সবচাইতে বড় কোণ। তার মানে অবশিষ্ট যে কোণটা রয়েছে সেটা কিন্তু যেহেতু বলেই দিয়েছে সমান্তর শ্রেণীভুক্ত, তাই এই দুইটার যোগফলের অর্ধেক বা গড়, এই ছোট আর বড় কোণের যোগফলের গড়ই হচ্ছে অবশিষ্ট কোণটা হবে। আমি কি বুঝাইতে পারছি? কি বোঝো নাই? যেহেতু প্রশ্নের মধ্যে বলেই দিছে যে ত্রিভুজের কোণ 3টি সমান্তর প্রগমনভুক্ত বা সমান্তর শ্রেণীভুক্ত, আর ছোট কোণ হচ্ছে, বড় কোণটা হচ্ছে ছোট কোণের দ্বিগুণ, তাহলে ছোটটাও আমরা জানি না, বড়টাও জানি না, তাহলে আমাদের ধরতেই হবে। তাহলে আমরা লিখব যে মনে করি ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ x রেডিয়ান, সুতরাং বৃহত্তম কোণ 2x রেডিয়ান। সুতরাং অপর কোণটি 2x রেডিয়ান প্লাস
এক্স রেডিয়ান বাই 2। ক্লিয়ার হয়েছে কিনা বলো? যেহেতু আমাদের রেডিয়ানে বের করতে বলছে, তাহলে কি আমরা রেডিয়ান ছাড়া ডিগ্রি ধরবো? ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? তোমরা কি ব্যাপারটা বুঝছো কিনা বলো? আচ্ছা, হ্যাঁ, গুণোত্তর ধারাও একটা ধারা। এটা চিনা যায় হচ্ছে, এটা যেমন এই পদ থেকে এই পদ বাদ, এই পদ থেকে এই পদ বাদ, এই পদ থেকে এরকম বাদ দিছি না? আর গুণোত্তর হয়েছে এই পদকে এই পদ দিয়ে ভাগ, এই পদকে এই পদ দিয়ে ভাগ, এই পদকে এই পদ দিয়ে ভাগ, এই পদকে এই পদ দিয়ে ভাগ করলে সব সময় ভাগফল সমান হবে। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিই, মনে করো 4, ঠিক আছে, 8, 16, 32, এটারে এটা দিয়ে ভাগ দিলে কত হবে? 2 হবে। এটারে এটা দিয়ে ভাগ দিলে কত? এটারে এটা দিয়ে ভাগ দিলে কত? এটা হচ্ছে গুণোত্তর ধারা। এটা হইতেছে গুণোত্তর ধারা। ঠিক আছে, ছয়, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, সেহেতু বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? আচ্ছা, মনে করি ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের রেডিয়ান পরিমাপ। ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের পরিমাপ হচ্ছে এক্স রেডিয়ান। রেডিয়ানটা পরে দিলাম, ঠিক আছে। সুতরাং ত্রিভুজটির বৃহত্তম কোণ 2x রেডিয়ান। ঠিক আছে, যেহেতু ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। ঠিক আছে, যেহেতু ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে আমরা এখানে ক্ষুদ্রতমটা পাইছি, বৃহত্তমটা পাইছি, তাহলে অপর কোণটি, ঠিক আছে, অবশিষ্ট কোণটি বা অপর কোণটি। সুতরাং ত্রিভুজের অপর কোণটি 2x রেডিয়ান এত। তাহলে এখানে 3x রেডিয়ান বাই 2। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান। প্রশ্ন মতে এক্স রেডিয়ান এখন দেখো, আমরা এখানে লসাগু নিব 2।
2x রেডিয়ান, 3x রেডিয়ান প্লাস 4x রেডিয়ান। সাত নয় 9x রেডিয়ান বাই 2 2π/9। সুতরাং ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে দেখো এই 2/3 আলাদা লিখছে আর x এর মান এভাবে বসাইছি, ঠিক আছে? π/3 রেডিয়ান সমান সমান π/3, আর একটা হচ্ছে 2π/9 এত রেডিয়ান, এখানে হচ্ছে 4π/9 রেডিয়ান সমান সমান হচ্ছে সবার শেষে আমরা রেডিয়ান এককটা উঠায় লিখছি। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। সুতরাং ত্রিভুজের কোণ তিনটির রেডিয়ান পরিমাপ। যখন তুমি রেডিয়ান পরিমাপ লিখবা তখন আর একক লিখবা না। যদি এখানে রেডিয়ানের জায়গায় বৃত্ত লিখতাম, বৃত্তীয় এখানে রেডিয়ান বা বৃত্তীয় যদি লিখি তাহলে এখানে আর একক হবে না, এখানে আর একক হবে না। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 2π/9, তারপরে হচ্ছে কত π/3, তারপরে হচ্ছে 4π/9। যেহেতু আমি লিখছি ত্রিভুজের কোণ তিনটির রেডিয়ান পরিমাপ, তাই এখানে একক আমরা ব্যবহার করব না, ঠিক আছে? সুতরাং এখন উত্তর, তাহলে উত্তরে স্যার এখন কি করব? উত্তরে আমরা একক লিখতে পারবো, কারণ আমরা তো বৃত্তীয় পরিমাপ বলছি না। এখন কি লিখব? 2π/9 রেডিয়ান, হ্যাঁ, তারপরে হচ্ছে π/3 রেডিয়ান, তারপরে হচ্ছে 4π/9 রেডিয়ান,